আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গাইবান্ধায় চলতি খরিফ মৌসুমে মরিচ চাষ করলেও লাভবান হতে পারছেন না কৃষক। শুরু থেকেই খেতে রোগবালাইয়ের কারণে ফলন বিপর্যয় ঘটেছে, তাই বাজার দর ভালো হলেও মরিচ আবাদে লাভবান হতে পারছেন না কৃষক। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। চলতি খরিফ মৌসুমে গাইবান্ধা জেলায় সবচেয়ে বেশি মরিচ চাষ হয়েছে পলাশবাড়ি, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জ উপজেলায়। স্থানীয় জাতের পাশাপাশি বাড়ি ১, অগ্নি, বিজলি প্লাস, চৈতালি সহ বিভিন্ন উন্নত জাতের মরিচের আবাদ করেছেন কৃষক। তবে উৎপাদনের শুরু থেকেই মরিচের ক্ষেতে নানা রোগবালাই দেখা দেওয়ায় ক্ষতির মুখে চাষি। 2 টাকা পিস চারা কিনে এসে এই যে 2 বিঘা জমিতে প্রায় 6000 চারা কাটছি। পুরো টাকাটাই মনে করেন 4-5টা নিরেন দিয়ে কেবলই ফুল জালি আসা শুরু হয়েছে। মরিচ মনে করেন গাছ অর্ধেক 12 গাছে ফুলে গেছে। তাহলে এখন যদি 200 টাকা 400 টাকা কেজি মরিচ হয় আমার জমির যদি না ওঠে, তাহলে তো আসলে খালি দাম বেশি দেখে লাভ হবে না। মরিচ কুড়ি টাকা যাচ্ছে, ব্যারাম ধরে গেছে, এত ওষুধ পাইয়ে দিচ্ছে, কোনো কাজই তো হচ্ছে না। তার মরিচ কেমন হয়? অতিরিক্ত বৃষ্টির কারণেও আমার আবার একটা ধরা খেলাম। এর কারণে আমি আশা করি যে আমার এই জমি থেকে 2 মণ মরিচ হবে, সেখানে আমি 5 কেজিও পাই না। কৃষি বিভাগ জানিয়েছে রোগবালাই দমনে মরিচ চাষিদের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। যে কোনো একটা ছত্রাকনাশক স্প্রে করলে হবে কি মরিচের পচা রোগটা দমন হবে এবং মরিচ চাষে তারা উপকারী হবে। আরও একটা জিনিস বলে দিচ্ছি যে মরিচ আসলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভালো ফলন দেয়। এরপর আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি তারা যাতে আবার নতুনভাবে মরিচ চাষ শুরু করে। গাইবান্ধা জেলায় এবছর 560 হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। ভোলায় গ্রীষ্মকালীন তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন চাষিরা। তরমুজ চাষে কৃষকদের বিনামূল্যে মালচিং পেপার, বীজ, নেট, জৈব সার ও পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত কৃষি ইউনিট। বোরহানুদ্দিন উপজেলার ছোট মানিকা ইউনিয়নে 45 শতক জমিতে বেবি তরমুজ চাষ করে ভালো ফলন পাওয়ায় খুশি কৃষক। অনেকেই এখন ঝুঁকছে বেবি তরমুজ চাষে। এই অক্সিজেন আকর্ষণীয় এই তরমুজ খেতে সুস্বাদু। বাজারে এটি কৃষক 50 থেকে 60 টাকা কেজি প্রতি দাম পাচ্ছে এবং আশা করা যায় ভবিষ্যতে যদি তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকে, আশা করি আমরা কৃষি বিভাগ তাদেরকে কারিগরি সহযোগিতা দিয়ে যাব। রূপা আমন ধান চাষে ব্যস্ত সময়ে পার করছেন সিরাজগঞ্জ ও খাগড়াছড়ির কৃষক। উৎপাদন বাড়াতে সার ও বীজ সহ নানা ধরনের উপকরণ এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। ফেরদৌস রবিন ও আজহার হীরার পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুলতানা হাইমুর রিপোর্ট। রূপা আমনের এখন ভরা মৌসুম। বীজতলা লাগানো নিয়ে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষক। সিরাজগঞ্জের রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়ায় এবার ব্যাপক রূপা আমনের চাষ বেড়েছে। চাষিরা এবার জমিতে ব্রি ধান 75 ও ব্রি ধান 87 লাগিয়েছেন। প্রতিটা জমিতে 4টা ফসল আমরা পাচ্ছি, 3টা ধান, আউশ, বড় এবং রূপা আমন, পাশাপাশি আমরা সরিষাটা অতিরিক্ত হিসেবে পাচ্ছি। এখন যে ডালপালা পুতবো, ধানের বাজার ভালো পাইতেছি এবং এই ধানের চাষ করে এবং লাভবান হওয়ার মতো আশঙ্কা আছে। রূপা আমনের আবাদ সম্প্রসারিত করতে কৃষি প্রণোদনা সহ নানাভাবে সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। জেলায় এবার ৭৫,৪৫০ হেক্টর জমিতে রূপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য এর পাশাপাশি আমাদের তেল ফসলের আবাদ যাতে বৃদ্ধি পায় সেটাকে লক্ষ্য রেখে আমরা কিন্তু আউশ আবাদের এবং আমন আবাদের পরিকল্পনা করেছি। খাগড়াছড়িতে শেষ সময়ে ধান লাগাতে পেরে খুশি পাহাড়ের কৃষক। বৃষ্টির কারণে আমাদের ভাদ্র মাস চলে আসছে, বৃষ্টির কারণে লাগাইতে পারি নাই, এখন একটু লেট করে লাগাইতে হচ্ছে। এবার একটু দেরি হয়ে গেছে, তারপর আশা করি যে ওয়েদার আছে সেই ওয়েদার অনুযায়ী মোটামুটি ভালো ফলন পাবো বলে আশা করি। আমন ধান রোপণের লক্ষ্যমাত্রার সিংহভাগই অর্জিত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ইতিমধ্যে আমাদের 24,000 হেক্টর জমিতে আমাদের আমন রোপণ সমাপ্ত হয়েছে, আর 5,000 হেক্টর জমিতে কৃষক পূর্ণ উদ্যমে লাগাচ্ছে এবং আশা করি আমরা আগামী 2-1 দিনের মধ্যে আমরা আমাদের লক্ষ্যমাত্রা আমরা পূরণ করতে সক্ষম হব। এবছর পাহাড়ি ঢল ও বন্যায় জমিতে পলি জমায় ভালো ফলনের আশা করছেন কৃষক। সুলতানা হিমু, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।